মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলকে ঘিরে চলমান টানাপোড়েন। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছে পাকিস্তান। আর ঠিক সেখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, ইসলামাবাদ কি ধীরে ধীরে এক কূটনৈতিক ফাঁদে পা দিচ্ছে? তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভ্রমর যুদ্ধবিরতি এখন কার্যত খাদের কিনারায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা উভয় পক্ষের মধ্যে একটি নিরপেক্ষ ও গঠনমূলক মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। ইসলামাবাদের দাবি, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু বাস্তবতা বলছে, এই অবস্থান পাকিস্তানকে একাধিক শক্তির চাপের মুখে ফেলছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টা আমরা যে আপনার পাশে ডেল্টা হাসপাতাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে মন্তব্য করেছেন এবং যুদ্ধবিরতির বর্তমান পরিস্থিতিকে লাইফ সাপোর্টে থাকা বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি পাকিস্তানকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন, যদিও ইসলামাবাদ সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। অন্যদিকে ইরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্ব স্বীকার ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। পাল্টা হুঁশিয়ারিতে তেহরান জানিয়ে দিয়েছে, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এই অস্থিরতার মাঝেই নতুন বার্তা যোগ করেছে ইসরায়েলের অভিযোগ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, পাকিস্তান সহ কিছু দেশ বট ফার্ম ও ভুয়া সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে। তার ভাষায়, এটি এখন ডিজিটাল যুদ্ধক্ষেত্র, যেখানে তথ্যই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। নেতানিয়াহুর অভিযোগ অনুযায়ী পাকিস্তান ভিত্তিক কিছু নেটওয়ার্ক থেকে এমন বার্তা ছড়ানো হচ্ছে, যা আমেরিকান জনমতকে ইসরায়েল বিরোধী করতে পারে। যদিও এসব অভিযোগকে ইসলামাবাদ সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখন এক অত্যন্ত সংবেদনশীল অবস্থানে রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্দেহ, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যস্থতার চাপ। সব মিলিয়ে ইসলামাবাদের কূটনৈতিক ভারসাম্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। এদিকে সিবিএস এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান তাদের কিছু সামরিক সম্পদ পাকিস্তানের দিকে সরিয়ে নিয়েছে, যা ইসলামাবাদ জোরালোভাবে অস্বীকার করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপই এখন আন্তর্জাতিক রাজনীতির নজরদারিতে। বিশ্লেষকদের আশঙ্কা, এই উত্তপ্ত সমীকরণে ভুল পদক্ষেপ ইসলামাবাদকে বড় কূটনৈতিক বিপদের মুখে ঠেলে দিতে পারে।